এটাও কিন্তু মা ঠাকুমার রান্না। চিতল মাছ তো সবাই খেতে খুব ভালোবাসে। এর গাদাটা কিন্তু ভীষণ কাঁটায় ভর্তি। এটাকে চামচ দিয়ে কুড়িয়ে দেখো ঠিক এরকম দেখতে হয়েছে। কাঁটাগুলো আলাদা হয়ে গেছে। তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু আলু দিয়ে ভালো করে চটকে মাখা হচ্ছে। গরম জলটা যখন টকবক করে ফুটছে সেই সময় মুঠোর আকারে এইভাবে দেয়া হচ্ছে জলের মধ্যে। দেখো কিভাবে দিচ্ছে। রান্নাটা কিন্তু মা করছে। আর নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছ, হ্যাঁ, চিতল মাছের মুইঠা আমাদের ট্র্যাডিশনাল বাঙালি রান্না। সবাই জানি, বুঝতে পেরেছ। ভালো করে দেখো, আমিও শিখি, তোমাদেরও একটু বলি। জানি তোমরা জানো, তবুও। এইভাবে সবকটা মুইঠা দেয়া হয়ে গেল। নামানোর পরে সেদ্ধ করা মুইঠাগুলো এরকম দেখতে হয়েছে। এরপরে এগুলোকে ভাজা হবে একটা একটা করে। খুব একসাথে অনেকগুলো দিয়ে ভাজার দরকার নেই, সাবধানে একটা দুটো করে ভাজাই ভালো। মা বলছিল সেদ্ধটা এমন হবে, বেশিক্ষণ দিলে কিন্তু শক্ত হয়ে যাবে জলের মধ্যে মুইঠাটা। তাই এমনভাবে দেয়া হবে, বেশ রসালোও হবে, সুসিদ্ধ হবে, কিন্তু হার্ড বা শক্ত হয়ে যাবে না। তারপরে ভাজার পরে পেঁয়াজ বাটা, আদা বাটা, গরম মশলা দিয়ে কষিয়ে আলু দিয়ে বড়াগুলো বা মুইঠাগুলো ভালো করে ফুটিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামানো। ঘি, গরম মশলা সহযোগে আর কি। হয়ে গেল চিতল মাছের মুইঠা রান্না। গরম ভাতে একদম জমে যাবে।